পিঠা খেতে কে না ভালোবাসে। হাতের কাছে যদি আপনার তাল থেকে থাকে এই মুহূর্তেই এই পিঠাটি বানিয়ে নিন। এটা যে কত টেস্টি হয় একবার বানালেই এর স্বাদটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যত প্রকারের তালের পিঠা খেয়েছি এই পিঠাটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনিও বাসায় তৈরি করে দেখবেন, আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পিঠা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। তালের রসগুলো ফ্রিজে থাকার কারণে কিছুটা শক্ত হয়ে আছে, তো আমি এটাকে 2 মিনিটের মতো জাল করে নেব, যাতে যে শক্ত অংশগুলো রয়েছে এগুলো গলে যায়। তো আমি 2 মিনিট তালের রসটাকে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ আমি এখানে ঠান্ডায় ব্যবহার করেছি। এখন নাড়াচাড়া করে তালের রসের সাথে মিলিয়ে নেব। এখন আমি চুলার জালটাকে মিডিয়াম টু হাই করে একটু তালের রস এবং দুধটাকে বলক উঠিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। তো নারকেল কোড়ানোটাও দিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি চুলোর জালটাকে একটু মিডিয়াম করে দিয়ে এখন এর মধ্যে 1 কাপ সুজি অল্প অল্প করে দিয়ে এটার সাথে ভালো করে মিক্সড করে সফট একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে কোনো প্রকার পানি না থাকে। তো দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। তো এটাকে ঠান্ডা হওয়ার পরে আমি পিঠাগুলোকে বানিয়ে নেব। পিঠার জন্য তৈরি করে নেব শিরা। তো আমি এই প্যানটাকেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই 1 কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ পানি। এখন আমি এই চিনি শিরাটাকে 5 মিনিটের মতো জাল করে নেব। এটাকে অনেক বেশি ঘন করা যাবে না। 5 মিনিট জাল করে নিয়েই আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। চাইলে এখানে ফ্লেভারের জন্য সাদা এলাচও ব্যবহার করতে পারেন। ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন ডোয়ের মধ্যে আমি 2 চা চামচের মতো চালের গুঁড়ি অ্যাড করে নিয়েছি। এখন এই চালের গুঁড়ির সাথে ডোটাকে ভালো মতো করে মেখে নিতে হবে, যাতে চালের গুঁড়ি ডোয়ের সাথে ভালো করে মিশে যায়। তো দেখুন আমি একদম সফট করে এটাকে মেখে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নেব। আর এই পিঠাগুলো বানানো খুবই সহজ। হাতের মধ্যে অল্প অল্প করে ডো নিয়ে লম্বা করে, যেরকম আমরা সেমাই পিঠা তৈরি করি এটা একটু মোটা সাইজের এবং একটু বড় করে বানিয়ে নিতে হবে। এরকম করেই সবগুলো পিঠাকেই আমি বানিয়ে নেব। আর এগুলো বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। দেখুন আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে ধরছিল না, এই জন্য আমি আরেকটা প্লেটের মধ্যেও বানিয়ে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে পিঠাগুলোকে ভেজে নেব। তবে পিঠাগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে তারপরে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে পিঠাগুলো ফেটে যাবে। এজন্য তেলটাকে ভালো মতো গরম করে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। এখন আমি একটা কাঠির সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যাতে চারিদিকে সেমভাবে ভাজা হয়। তো দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে সরাসরি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে নেব। তো এরকম করেই সবগুলো পিঠা ভেজে আমি শিরার মধ্যে দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট বাদে চলে এসেছি। দেখুন পিঠাগুলো একদমই রসে ভরে টইটম্বুর হয়ে গেছে। আর এতটাই বেশি সফট হয়, খেতেও অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। যদি আপনার স্টকে তালের রস থেকে থাকে তাহলে এই পিঠাটি আজকেই তৈরি করে দেখতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই পিঠা রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন একটি রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।